নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র পরিশিষ্ট আলোচনা ক্লাস। আমাদের পেজ নাম্বার হচ্ছে যে 20 না 28। আরম্ভ করেন। আমাদের মনে হয় ধর্ম প্রতিপন্ন শেষ হয়েছিল নাকি সুকুমার? শেষ হয়েছিল। হ্যাঁ দাদা, তাহলে পরমায় পূজায় বলবে না না পারেন না, সমস্যা নেই। আচ্ছা, এই নিরামিষ পূজার দ্বারাই আমার শাসন স্থায়ী হইবে। যতদিন ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকাগণ তথাগতকে এই পূজায় পূজা করিবে ততদিন তথাগত শাসন আকাশ মধ্যস্থ পূর্ণ চন্দ্রের ন্যায় প্রদীপ্ত থাকিবে। এটার কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপার নাই। হ্যাঁ, এই নিরামিষ পূজা দ্বারা বুদ্ধকে পূজা করিলে একদম মধ্যাহ্ন সূর্যের মতো করিয়া দেদীপ্যমান থাকবে বুদ্ধ শাসন। তখন তো আবার ওইখানে ওই যে কি জানি অনাগত বংশে সারিপুত্রগণ থেকে বুদ্ধ যেটা বলেছেন 500 বছর, অর্থাৎ এটা এই কথা ঠিক, এই কথাও ঠিক, আবার প্রত্যেকটা কিছুর একটা লিমিটেশন তো আছে অবশ্যই। যেহেতু অনিত্য, ধর্ম কি নিত্য নাকি? না, ধর্ম অনিত্য। সুতরাং সবকিছু মিলেমিশে যেটা যতদিন টিকার, যেমন আমাদের মাথায় এখন আগে মানুষদের মাথায় যে যতটা এগুলো ঢুকে যাইতো চটপট, আমাদের মাথায় কি ততটা ঢুকতেছে? না। এটা যত পৃথিবীর বয়স বাড়বে, মানুষের আয়ুষ্কাল কমে যাবে, মানুষের বুদ্ধিমত্তা কমে যাবে, তত মানুষের মধ্যে এই ভালো বিষয়গুলো কাজ করে না। এটা বলতে আপনি প্রায় সময় যেটা বলেন আর কি, আমরা যদি শির সমাধি প্রকার গুণ আসন না করি, আমরা যদি সবাই মিলে যদি আমরা অকুশল কর্ম করি তাহলে একদিনও স্থায়ী হবে না। এগুলো আস্তে আস্তে অকুশল কর্ম করতে 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 এক পর্যায়ে গিয়ে এরকম হবে আর কি মানতে। তারপরে এখানে এ বুয়ে না আনন্দা দস্য লোকা ধাতুসু দেবতা সন্নি অতীতা তথাগতং দর্শনায়। দেখতে আসছে হ্যাঁ, মানে আসছে, সান্নিপাতিতা সন্নিকটে আসছে তথাগতকে দেখার জন্য। সন্নিকটে হবে না, মানে আসছে আর কি, আসা আসা সান্নিপাতিতা আসা নিজে বাংলা আছে বলতে। হ্যাঁ, অসংগ সত্য ও অরূপ দেবগণ ব্যতীত 10 সহস্র চক্রবালের দেব ব্রহ্মাগণ দুই প্রাণী আসতে পারে না। অসংগ সত্য এবং অরূপ এই দুই প্রকারের এরা আসতে পারে না। হ্যাঁ,
সেই কারণে এই যে আমাদের ইয়ারা ওখানে তো আছে না বলতে কি জানি সিদ্ধার্থ গৌতমকে প্রথমে ইয়ে করছিলেন যে শিক্ষা দিচ্ছিলেন যে হ্যাঁ ওরা দুজন ওখানে আছে, তাহলে কালো দেব ওখানে আছে। দশ সহস্র চক্রবাণী দেব ব্রহ্মাগণ তথাগতকে দর্শনের জন্য সম্মিলিত হইয়া আছেন। তাহারা অতি সূক্ষ্ম আত্মভাব ধারণ পূর্বক সুচক্র পরিমিত স্থানীয় বহু দেবতা উপস্থিতি করিতেছেন। বুঝছেন, সূচের মাথার মতো জায়গাতে হ্যাঁ অনেক দেবতা অবস্থান করতেছেন। তার অতি সূক্ষ্ম আত্মভাব ধারণ পূর্বক, মানে তারা ঋদ্ধির মাধ্যমে অতি সূক্ষ্ম বানিয়ে ফেলেছেন, আত্মভাব ধারণ করেছেন, মানে নিজেকে কত সূক্ষ্ম হলে তারা সারি সারি দাঁড়ায় আছেন, কেউ কাহারও হস্ত পদ বা বস্ত্রাদি দ্বারা বিরক্তি জন্মাইতেছেন না। সর বা আমাকে ঠেলিও না এরকম গন্ডগোল কর নাই। আচ্ছা, তারপর হচ্ছে আয়ুষ্মান উপবান স্বভাবত স্থূল দেহ আরো মোটা পাংশুকুল চিবর পরিহিত হওয়ায় অধিকতর স্থূল হইয়াছিলেন। বুদ্ধ শাসনকালে মোটা ভিক্ষুর উপাধি পেয়েছিলেন তিনি। আয়ুষ্মান উপবান, হ্যাঁ, মানে সবচেয়ে অশীতি মহাশ্রাবকের মধ্যে উনি হচ্ছেন সবচেয়ে বেশি মোটা। আচ্ছা আচ্ছা, তিনি ভগবানের সম্মুখে দাঁড়াইয়া ভগবানকে বিয়োজন করায় কতিপয় দেবতা ভগবানের মুখ দেখিতে পাইতেছিলেন না। তাই তারা বলতেছিলেন আমরা বহু দূর হইতে আসিয়াছি। এখানে ডট দিচ্ছে এই মহা শক্তিশালী ভিক্ষু ভগবানের সম্মুখে তাহাকে আচ্ছাদন করিয়া দাঁড়াইয়া থাকায় আমরা অন্তিম সময়ে তথাগতের দর্শন লাভ করিতে পারিতেছি না। এটা কে বলছে বলেন তো? বলতে এই কথা কে বলছে বলেন তো? দেবতাগণ। দেবতাগণ, দেবতারা যারা দেখতে পাচ্ছেন না এটা। হ্যাঁ, আচ্ছাদন করে দাঁড়িয়ে থাকায় আমরা অন্তিম সময় তথাগত দর্শন লাভ করতে পারতেছি না। দেবগণ সাধারণ ব্যক্তিকে বেদ করিয়া মানে বলা হচ্ছে বিনি বিদ্যা দেখিতে পারেন বটে, কিন্তু কিনাশ্রবকে অরহতকে বেদ করিয়া বিনি বিদ্যা দেখিবার তাহাদের সাধ্য নাই, কারণ উনি তো অরহত ছিলেন না। বুঝছেন কথাটা? হ্যাঁ, শুধু মানুষকে নয়, পৃথিবী ভেদ করেও পৃথিবীর অপর প্রান্তেও খুব সুন্দর করে দেখেন দেবগণ, কিন্তু একজন অরহতের দেহ ভেদ করিয়ে দেখা সম্ভব হয় না। আয়ুষ্মান উপবান অরহত তাতে আবার মা তেজস্বী বলিয়া তার অতি সন্নিকটে আসিবার সাধ্য নেই। অতি তেজস্বী, সেজন্য কাছেই আসতে পারতেছে না কেউ। আচ্ছা, ওনার ওইটা পরে শুনতেছি আমরা, আরো একটু আগে যাই। তিনি মা তেজস্বী কেন হইলেন এটা বলতেছে তাহলে। হ্যাঁ, ওইটা প্রশ্ন ছিল। আয়ুষ্মান উপবান অতি জন্মে ভগবান কাশ্যপ সম্যক সম্বুদ্ধের অস্থিধাতু স্তূপ রক্ষক দেবতা ছিলেন। আয়ুষ্মান উপবান অতি জন্মে ভগবান কাশ্যপ সম্যক সম্বুদ্ধের অস্থি ধাতু স্তূপ রক্ষক, ও আচ্ছা, দেবতা ছিলেন। ভগবান বিপসী সম্মুখ সম্বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হইলে তার অস্থিধাতু এক বদ্ধ অখণ্ড ছিল। ও আচ্ছা, দীর্ঘায়ু বুদ্ধগণের অস্থি অখণ্ড ভাবেই থাকেন।
হ্যাঁ, এটা পুনর্বাসনের সূত্র আমি। তাহাদের একটি অস্থিস্তূপ নির্মিত হইয়া থাকে। তাহাদের একটি অস্থিস্তূপ নির্মিত হইয়া থাকে। ভগবান বিপর্ষী সম্মুখ সম্বুদ্ধের অস্থিধাতু অখণ্ডভাবে থাকায় মানবেরা এক হাত দীর্ঘ ও এক বিগত প্রস্থ এক হাত দীর্ঘ ও এক বিগত প্রস্থ 2 আঙ্গুল পুরুষন্নময় ইটের দ্বারা হরিতাল এবং মনুশিলায় মাটির কার্য ও তিল তৈল দ্বারা উদক কার্য সম্পাদন করত 2 জন প্রমাণ উচ্চ চৈত্য নির্মাণ করেন। ও আচ্ছা, এইখানের বিষয় তার একটা পুনর্বাসন শুনছিলাম যে ততপর ভূমিবাসী দেবগণ মিলিত হইয়া আর 1-2 জন উচ্চ করেন। অতঃপর আকাশস্থ দেবগণ আর 1-2 জন, উষ্ণ বলাহক দেবগণ মিলিয়া আর 1-2 জন, অনন্তর অন্ডবলাহক দেবগণ আর 1-2 জন, চতুর্মহাত্রিক দেবগণ মিলিয়া আর 1-2 জন এবং ত্রয়োত্রিংশ দেবগণ আরো 2 জন উচ্চ করেন। এইরূপে 70 জন উচ্চ চৈত্য নির্মিত হইয়াছিলেন। লোকে মান্য সুগন্ধাদি দ্বারা পূজা করিতে আসিলে চৈত্যরক্ষক দেবতা তাহাদের হস্ত হইতে পূজার সামগ্রী লইয়া তাহাদের সম্মুখে উহার দ্বারা চৈত্য পূজা করিতেন। আচ্ছা, তখন এই আয়ুষ্মান উপবান ব্রাহ্মণ মহাশাল কুলে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি পীতবর্ণ বস্ত্র লইয়া ওই চৈত্যে পূজা করিতে গিয়াছিলেন। আচ্ছা, রক্ষক দেবতা তাহার হস্ত হইতে বস্ত্র লইয়া চৈত্যে পূজা করেন। ব্রাহ্মণ তদর্শনে প্রসন্ন চিত্ত হইয়া ঈদৃশ্য বুদ্ধের চৈত্য রক্ষক দেবতা হইতে প্রার্থনা করেন। আচ্ছা, ততপর তিনি মরণান্তে স্বর্গ উৎপন্ন হইলেন। দেব মনুষ্যলোকে সংসরণ করিতে করিতে ভগবান কাশ্যপ সম্মুখ সম্বুদ্ধ উৎপন্ন হইয়া যথাসময়ে পরিনির্বাপিত হইলেন। তাহার অস্তিত্ব অখণ্ডভাবে ছিলেন। সকলে সম্মিলিত হইয়া 2 জন প্রমাণ উচ্চ চৈত্যে নির্মাণ করিয়াছিলেন। 2 জন প্রমাণ উচ্চ চৈত্য নির্মাণ করিয়াছিলেন। এই উপবান তাহার পূর্ব প্রার্থনা অনুযায়ী ভগবান কাশ্যপ সম্মুখ সম্বুদ্ধের চৈত্য রক্ষক দেবতা হইয়া যাবজ্জীবন চৈত্য রক্ষক পূজা করিয়াছিলেন। ততপর আয়ু শেষে স্বর্গ উৎপন্ন হইয়া দিব্য সম্পত্তি পরিভোগ করেন। আমাদের ভগবানের সময় তথা হইতে চ্যুত হইয়া মহাকরি প্রতিসন্ধি গ্রহণ করত বয়প্রাপ্তে গৃহত্যাগ পূর্বক প্রভূজিত হন এবং অচিরেই অরহত্য ফলপ্রাপ্ত হন। তিনি পূর্বে চৈত্য রক্ষক দেবতা ছিলেন বলিয়া মহা তেজস্বী হইয়াছেন। তাই তাহাকে ভেদ করিয়া বা তাহার সন্নিকটে আসিয়া দেবগণ ভগবানের মুখ দর্শন করিতে পারিতেছেন না। সেই কারণে দেবগণ ঐরূপ বলিতেছেন। তাহলে এর মধ্যে আরো একটা কথা আছে, এটা তো লেখা আছে বুদ্ধ হইছে, আরেকটু নিচে পড়েন। না, ওনার কথা আর লেখা নেই মনে হয়। এটা ওনার কথা লেখা নেই বলতে। তাহলে তো দেখি দেবগণ তাহলে কি দেখতে পারে নাই? না, দেখতে বসে পারবেন। দেখতে সেটা বলতেছি আর কথা আছে তো আরো, সেই পরে দেখেন অবশ্যই। ওনার কথা নাই। যাও, আমরা আগে পরে ছিলাম তো, বুদ্ধকে ওখান থেকে সরে যেতে বলেছিল, এর আগে পরে আসি তো। এর আগে পড়ছি না আমরা, বুদ্ধ সরে যেতে বলছিল যে বুদ্ধকে ওখান থেকে সরে যেতে বলেছিল, তখন আনন্দবানতে প্রশ্ন করেছিল বুদ্ধের কাছে। ও আচ্ছা, তাহলে এগুলো ব্যাখ্যা আসছে যায় করে, এগুলো ব্যাখ্যা আসছে যে আমরা আগে ওটা আমরা পড়ছিলাম তোমার। হ্যাঁ, ঠিক আছে। তো একেতে উনি মহাতেজস্বী, তারপরে দ্বিতীয়ত বেশি মোটা, তৃতীয়ত ওনার চিবর ছিল যেগুলো পাঞ্চকুলিক চিবর ছিল। হ্যাঁ, এটা লেখা ছিল না? হ্যাঁ, এখানে এখানে ছিল না মনে, এখানে ছিল পাঞ্চকুলিক চিবর। হ্যাঁ, এটা লেখা প্রথম শুরুতে লেখা ছিল তো, স্বভাবত স্থির দেহ আরো মোটা পাংশুকুল চিবর পরিত হওয়ায় মোটা পাঞ্চগুলো, মোটা পাঞ্চগুলো মানে পাঞ্চকুলিক চিবর এমনিতেই মানে বিভিন্ন কিছু জোড়া দিতে দিতে মোটা হয়ে যায়। চিবর মোটা হোক বা না হোক, যে চিবর মোটা হইলেও এগুলো দেখতে পাবে। কিন্তু মানুষ অরহৎগণকে ভেদ করা যায় না।
হ্যাঁ অরহতগণ ইয়া দেবগণ অরহতকে চিনার এটাও একটা উপায়। দেবগণও নাকি অরহতগণকে চিনতে পারে না। ওইটা করার পরে তো চিনতে পারবে। অরহত হইলে তখন যদি দেখতে চায় ভেদ করে, দেখতে পায় না। তখন বুঝতে পারবে ইনি অরহত। হ্যাঁ হ্যাঁ। ব্রহ্মাও চিনতে পারে না অরহতকে, বুঝতে পারে না। আর সাধারণ মানুষ কিভাবে চিনবে? তারপরে আচ্ছা, মানু ভাবনীয়, আচ্ছা, ভাবিত মনা, বর্ধিত মনা, যাহারা রাগ রোজাদি ত্যাগ করিয়াছেন তাহাদিগকে বলা হচ্ছে বৎসাং বুত্তা ভিক্ষু। বর্ষা শেষে ভিক্ষুগণ ভগবানের সময়, ভিক্ষুগণ দুই সময়ে ভগবানের নিকট আগমন করিতেন, বর্ষাবাসের পূর্বে এবং বর্ষা শেষে। বর্ষাবাসের পূর্বে ভগবানের নিকট করিতে কর্মস্থান গ্রহণ করিতে, বর্ষা শেষে গৃহীত কর্মস্থান ভাবনায় অধিগত ওই বিষয় নিবেদন করিতেই ভিক্ষুগণ ভগবত সমীপে আগমন করিতেন। বর্ষাবাসের আগে কর্মস্থান নেওয়ার জন্য, বর্ষাবাসের শেষে ভাবনা করে কি অধিগত হইলেন ওইটা ই করার জন্য আসতেন। বুদ্ধের সময় নিয়ে লঙ্কা দ্বীপেও এপার গঙ্গার ভিক্ষুগণ লৌহ প্রাসাদে এবং ওপার গঙ্গার ভিক্ষুগণ তিস্য মহাবিহারে সম্মিলিত হইতেন। এপার গঙ্গার ভিক্ষুগণ লৌহ প্রাসাদে এবং ওপার গঙ্গার ভিক্ষুগণ তিস্য মহাবিহারে সম্মিলিত হইতেন। আচ্ছা, এপার গঙ্গার ভিক্ষুগণ আবর্জনা ক্ষেপণী সম্মার্জনী হস্তে মহাবিহারে আসিয়া চৈতে সুধা কর্মাদি করত, বর্ষা শেষে লৌহ প্রাসাদে সম্মিলিত হইতে স্থির করেন। তৎপর যাহারা যেখানে সুবিধা তিনি সেখানে বর্ষা যাপন করত, বর্ষা শেষে পূর্ব নির্দেশ অনুযায়ী লৌহ প্রাসাদে সম্মিলিত হইয়া পঞ্চনিকায় এবং অর্থকথার মধ্যে যিনি যা আয়ত্ত অর্থাৎ মুখস্থ করিয়াছেন তাহা তিনি আবৃত করিতেন। বুঝছেন কথাটা? বুদ্ধের সময়কালের মতো শ্রীলঙ্কাতেও এই প্রথা দীর্ঘদিন পরিচালিত ছিল। বুঝছেন? বিভিন্ন ভিক্ষুরা একত্রিত হয়ে গুরুভান্তেদের কাছে বা সঙ্গের কাছে যা যা শিখেছে তা আবার নিবেদন করতেন, জানাইতেন, মুখস্থ পড়া দিতেন। যে কোনো একটা প্রাসাদকে ইয়ে করেছে আর কি, বিহার হিসেবে কেউ দান করে দিয়েছে বা কি যে, হ্যাঁ অনেকে আছে না প্রাসাদ দান করে দিয়েছে ভিক্ষু সংঘকে, ওই প্রাসাদকে পরবর্তীতে ভিক্ষুদের বিহার হিসাবে ব্যবহার করেছে, এরকম অনেক আছে তো। আচ্ছা, এখানে একটা কথা, একটা সুধা কর্মাদি মানে কি? সুধা কর্মাদি করো তো, কর্মাদি বুঝলাম, সুধা বলতে এখানে কি বোঝানো হচ্ছে বলতে? সুন্দর মহাবিহারে আসিয়া চৈত্য সুধা কর্মাদি করিয়া, অর্থাৎ চৈত্যকে পরিশুদ্ধ করা, ধোয়া মোছা এবং একটু সাজগোজ করে দেওয়া, সাজিয়ে দেওয়া। আচ্ছা, সুধা কর্ম বলা আছে। করত বর্ষা শেষে লৌহ প্রাসাদে সম্মিলিত হইতে স্থির করেন। তৎপর যাহার যেখানে সুবিধা তিনি সেখানে বর্ষা যাপন করত, বর্ষা শেষে পূর্ব নির্দেশ অনুযায়ী লৌহ প্রাসাদে সম্মিলিত হইয়া পঞ্চনিকায় এবং অর্থকথার মধ্যে যিনি যাহা আয়ত্ত মুখস্থ করিয়াছেন তিনি তাহা আবৃত্তি করিতেন। এখানে পঞ্চনিকায় এটা কোনটা?
এই শ্রীলঙ্কান বই আছে, আর যেমন এই মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, আচ্ছা ওরকম না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কুতুব নিকায়, দীর্ঘ নিকায়, হ্যাঁ, কুতুব নিকায়, তারপরে সংযুক্ত নিকায়, আটা কুতুব নিকায় বলতে অঙ্গুত্তর নিকায়, বলছেন তো মনে হয়, হ্যাঁ তারপরে আচ্ছা আচ্ছা, বন্দুক নিকে একটা আছে না, কুতুব নিকায় একটা আছে, হ্যাঁ এগুলো আর কি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই পঞ্চনিকায়। আচ্ছা। এবং অত্যকথার মধ্যে যিনি যাহা আয়ত্ত বা মুখস্থ করিয়াছেন তিনি তাহা আবৃত্তি করিতেন। কোনো ভুল হইয়া থাকে তখনই অন্য বিজ্ঞ তাহা সংশোধন করিয়া দিতেন। ও আচ্ছা, এটা সুন্দর সিস্টেম তো। হুম। তাহলে বুদ্ধের সময় ছিল এবং বুদ্ধ সময়কালে ছিল এটা, এবং এটা পরবর্তীতে আইন হয়েছে, আইন প্রজ্ঞাপ্ত হয়েছে। এটা পঞ্চবার্ষিকী অভিজ্ঞ গুরুভান্তের সান্নিধ্যে অথবা অভিজ্ঞ টিচার আছেন যেখানে, সেখানে থাকতে হবে পঞ্চবার্ষিকী মিনিমাম। যদি তাও দক্ষ পণ্ডিত অভিজ্ঞ হয়, শিক্ষাকারী ব্যক্তিত্ব 5 বছর কিন্তু অবশ্যই থাকতে হবে, এটা মাপ নাই। এটা আপনি যতই পণ্ডিত হবেন হন, 5 বছর থাকতে হবে। তারপর বাকি সময়টা আপনি নিজে নিজে শিক্ষাদি করবেন। তা আমরা তো এগুলো ভুলে গেছি, পঞ্চবার্ষিকী। হ্যাঁ বলতে আচ্ছা, কোন ভুল হইয়া থাকিলে তখনই অন্য ভিক্ষু তাহা সংশোধন করিয়া দিতেন। ওপার গঙ্গাবাসী ভিক্ষুগণ ও তিস্য মহাবিহারে সম্মিলিত হইয়া ঐরূপ করিতেন। আচ্ছা, আয়ুষ্মান আনন্দ ব্রত সম্পন্ন ছিলেন। ভগবত দর্শনে ভিক্ষু হাসি দেখিলে বসিয়া থাকিতেন না, উঠিয়া প্রস্তুত গমন করত, পাত্র চিবর গ্রহণ করিতেন এবং আসনে বসাইয়া কর্তব্য সম্পাদন পূর্বক শয়নাসন ঠিক করে দিতেন। নতুন ভিক্ষু আসিলেও নিকটে বসাইয়া কর্তব্য সম্পাদন করিতেন। ভগবানের পরিনির্বাণের পর ভিক্ষুগণ আর আসিবেন না মনে করিয়া তিনি বলিতেছেন, পূর্বে ভন্তে ভিক্ষুগণ আসিতেন ভগবানের পরিনির্বাণের পর আমাদের মহানুভব ভিক্ষুগণের দর্শনের লাভ ঘটিবে না। ভগবান তাহার মনোজাত জ্ঞাত হইয়া বলিলেন, আনন্দ, মহানুভব ভিক্ষুদের দর্শন দুর্লভ হইবে না। আচ্ছা, এটা পরিনির্বাণ আগের সময় জিজ্ঞেস করছিল কি নাকি বলছিল যে হ্যাঁ বুদ্ধের জীবন মহানুভব ভিক্ষুদের, মানে এটা আনন্দ ভান্তে বলে নাই, মনের ভাব বুঝিয়ে বুদ্ধ বলছেন। আচ্ছা, মনে বুঝতে পেরে, আচ্ছা আচ্ছা, আনন্দ, মহানুভব ভিক্ষুদের দর্শন দুর্লভ হইবে না। তথাগতের জন্মস্থান লুম্বিনী উদ্যান, সম্বোধি লাভের স্থান বুদ্ধগয়া, ধর্মচক্র প্রবর্তন স্থান সারনাথ এবং পরিনির্বাণ স্থান কুশিনারা, এই 4টি তীর্থস্থান দর্শনের জন্য মহানুভব ভিক্ষুগণ নানা দিক হইতে আসিবে। হ্যাঁ, তাহলে একদম মাপা কথা এগুলা। তোমরা এই সকল স্থানে থাকিয়া তাহাদের দর্শন পাইবে। যাহারা শ্রদ্ধা সহিত তীর্থস্থানে এখানে আসবে, এখানে মানে মহাভিক্ষু সংঘগণ এখানে আসবে, আর এখানে গেলে এরকম মহাগুণধর ভিক্ষুদের দেখা মিলবে। হ্যাঁ, এটা তো উনি ঘোষণা করে, তীর্থস্থান বলে ঘোষণা করে দিলেন তো। তোমরা এই সকল স্থানে থাকিয়া তাহাদের দর্শন পাইবে। যাহারা শ্রদ্ধার সহিত তীর্থস্থানে পরিচর্যাদি করিবে, বুদ্ধিতে জল সিঞ্চন করিবে, তাহারাও তো কথাই নাই, তাহাদের তো কথাই নাই। যাহারা তীর্থ দর্শনের জন্য গৃহ হইতে বহির্গত হইয়া পথে প্রসন্ন চিত্তে কারাগত হইবে, তাহারাও সুগতি প্রাপ্ত হইবে। কত সুন্দর কথা। ওইটা দর্শন করতে গিয়ে মরে গেলেও সুগতি প্রাপ্ত, প্রসন্ন চিত্তে মারা গেলেও সুগতি প্রাপ্ত হইবে। হ্যাঁ, আচ্ছা। আদাস্যানাং আনন্দাতি, মাতৃজাতির অদর্শনই উত্তম প্রতিপত্তি বলিয়া ভগবান নির্দেশ দিতেছেন।
যেহেতু যতক্ষণ স্ত্রী জাতিকে না দেখে ততক্ষণ তাহাদের প্রতি আসক্তি উৎপন্ন হয় না, চিত্তও সঞ্চল হয় না, চিত্ত চঞ্চল হয় না। হ্যাঁ, দর্শনে আসক্তি উৎপন্ন হইতে পারে, চিত্তও চঞ্চল হইতে পারে, সেহেতু বলিয়াছেন আনন্দ অদর্শনই কর্তব্য। অদর্শনই কর্তব্য, অদর্শনই মঙ্গল। বুঝছেন? আচ্ছা, মঙ্গলটা আছে নাই? হ্যাঁ, এখানে লেখা নেই আর কি, অন্য জায়গাতে আছে। ও আচ্ছা আচ্ছা। এটা মানে কি অদর্শনে মঙ্গল, কি অদর্শন কর্তব্য, এই জাতীয় যেগুলো থেকে দেখার থেকে, যেহেতু আমার স্পর্শের কারণে, যেহেতু আসক্তি, হ্যাঁ স্পর্শের কারণে যেহেতু তৈরি হয়, চোখের স্পর্শের কারণে, হ্যাঁ, চক্ষু বাদ দে। সংস্পর্শের কারণেই যেহেতু এটা তৈরি হচ্ছে, আমি তাহলে চক্ষু সংস্পর্শটাই স্টপ করার চেষ্টা করি। এজন্য অদর্শনেই কর্তব্য। তখন আনন্দ পুনরায় প্রশ্ন করিয়াছেন, বলতে তাহারা মানে মায়ের জাতিরা ভিক্ষাদিতে আসিলে বা পথে যাইবার সময় তাহার দর্শন করিলে ভিক্ষুদের কি করা কর্তব্য? তদুত্তরে ভগবান বলিয়াছেন, আলাপ না করাই উচিত। যদি কারণ দেখা আলাপ হয়ও, সালাপ হইলে তাইলে আলাপ না করা উচিত। কারণ আলাপ সালাপ হইলে বিশ্বাস জন্মে, বিশ্বাস জন্মিলে মার অবকাশ পায়, কামভাব উৎপন্ন হইলে শীল বিনাশ প্রাপ্তির আশঙ্কা। ওহো, শীল বিনাশ প্রাপ্তিতে অপায় পূরক হইতে হইবে। অপায় পূরক, তাই অপায় মানে অপায়কে অপায়ের জায়গা খালি আছে যে ওগুলো যাইয়ে পুরে ফেলবে আর কি, অপায় পূরক হবে। সাংঘাতিক বিজনেস কথা বলতে। হ্যাঁ, কারণ একজন যখন শ্রমণ হয়, উনার মধ্যে এই বিষয়গুলো উৎপন্ন হওয়ার আগে বিক্ষু হন, তাহলে সর্বনাশ। এই জন্য শ্রমণ অবস্থায় শিক্ষা করা আসলে মাত্র যখন আসছে তখনই সঙ্গে সঙ্গে শিক্ষা দেওয়া শুরু হয়, এবং সেজন্য শ্রমণ বানান যিনি, তিনি 10 বর্ষবাস হতে হবে এক কথা। 10 বর্ষবাস হইলেও শিক্ষা দেওয়ার যথাযথ কোয়ালিটি না থাকলে ও শ্রমণ বানাইতেও পারবে না এবং শ্রমণ সঙ্গে রাখতেও পারবে না। সঙ্গে শ্রমণ রাখারও নিয়ম নাই। এখন এই জন্য ওই শ্রমণ রাখি বলে, আমরা ওগুলো না জেনে না বুঝে শ্রমণ রাখি বলে শ্রমণের মতো আরেক তালে, মানে পুরো জিনিসটা সিস্টেমটা কোথায় কারাপশন হয়ে গেছে দেখছেন? সিস্টেম একটু সিস্টেম লস করলে পুরোটা এই সিস্টেম লস হতে থাকবে। কেমন আইন যে তৈরি করে দিয়েছেন বুদ্ধ। বিনয়, শীল বিনাশ প্রাপ্তি চারটু করে পড়ি। কারণ আলাপ সালাপ হইলে বিশ্বাস জন্মে, বিশ্বাস জন্মিলে মার অবকাশ পায়, কামভাব উৎপন্ন হইলে শীল বিনাশ প্রাপ্তির আশঙ্কা, আর শীল বিনাশ প্রাপ্তিতে অপায় পূরক হইতে হইবে। তাই অনালাপ কর্তব্য বলিয়া নির্দেশ দিয়েছেন। দর্শন হইলেও অনালাপ কর্তব্য, মানে খামোকায় দেখা তো হবে, এখন পিণ্ডাচরণ দিতে আসছে, দেখা তো হবে, কিন্তু দেখা হইলেও কথা না বলা উচিত। এখন কথা না বললে কি বলবে যে ক্যাম্বান্তে তো কেউ যারা ন মাতে উল্টো হয়ে যাবে আর একটা। এগুলো বললে যারা জানবে তারা এই কারণে। তারপরে একটা গ্রামের মধ্যে এরকম হয়েছে অলরেডি, তারপরে আমাকে বিচার দিয়েছে, আমার শিষ্য ছিল সে, তা এর আগে অবশ্যই এতে ছিল, বনবিহারে ছিল, এই স্বভাবগুলো তার কাছে ছিল, মানে পাত্তাভাগে মানুষের সঙ্গে, ও মেয়ে বলে কথা না, মানুষের সঙ্গেই কথা বলতে চাইতো না তেমন একটা। তখন আমি এই জায়গাটা নিয়ে আলোচনা করছি ওই উপাসকদের সঙ্গে, বলছে ভাবে এগুলো তো আমরা জানি না। তাই বলছে হ্যাঁ এগুলো ঠিক আছে, তারপরও আমাদের স্থান কাল পাত্র বিচার করে, যেমন এই গুণাবলীগুলো আচরণ করার জন্য বা নিজের কিরকম থাকতেছে ওই বিষয়টাও মানুষের সঙ্গে একটা খোলামেলা আলোচনা করা উচিত। কেন এটা করতেছে, কেন ওটা করতেছে, কেন এটা করবে না, এগুলো না জানলেও বিপত্তির কারণ হয় অনেক সময়। যেহেতু
স্থায়ীদায়ক সবসময় আসে, এদেরকে বলা যাইতে পারে এগুলো। বললে বুঝবে এই কারণে ভ্রান্তে কথা বলেন না। এটা অবশ্য পরবর্তীতে মানুষরাও খুশি হয়েছে, বলছে এটা তো খুব ভালো গুণ। কথা বলে না যে এটার জন্য মানে দোষ মনে করছিল আর কি। হ্যাঁ, করা স্বাভাবিক, ভ্রান্ত দোষ মনে করা স্বাভাবিক। তখন আমি যখন এটাকে গুণ বানাই দিছি তখন সবাই আশ্চর্য। ঠিক আছে। তদ্দেই তো উক্ত হইয়াছে পালিছিল। আচ্ছা, শিরচ্ছেদনে উদ্যত অসিহস্ত ব্যক্তির সহিত কথা বলিবে। কিসের সাথে কি করে কি বলে দিছে, ডেঞ্জারাস কথা। রক্ত মাংস বক্ষণ উদ্যত পিশাচের সহিত আলাপ করিবে, এবং যে সর্প দংশন করিলে জীবন নাশ হয় তেমন ৮০ বিষের এর সম্মুখে দাঁড়াইবে, তথাপি একা একাকিনী মাতৃজাতির সহিত দাঁড়াইবে না বা ও আলাপও করিবে না। এবং এই কথাটা আবার এখানে লেখা নাই, এখানে লেখা নাই, অন্য জায়গাতে আবার নেগেটিভ করেও লেখা আছে বিকুণীদের বেলায়। মানে এটা কিছু জায়গাতে এগুলো সমাধান দেওয়া আছে, মানে কেউ বুঝবেন না যে শুধু এটা ছেলেদের জন্য এমন, এটা মেয়েদের জন্য, বিকুণীদের জন্য একইভাবে প্রযোজ্য, উল্টো করে। মানে উপাসকের সাথে। হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, ওইটা তো হতেই হবে মানতে। হ্যাঁ সেম। তারপরে আচ্ছা, কারণ পূর্বোক্ত প্রকারে মৃত্যু হইলে নারকীয় দুঃখ যন্ত্রণা নাই, কিন্তু শিল বিরাস প্রাপ্তিতে মৃত্যুর পর গুরুতর নরকে পতন অনিবার্য। ও, গলা হাড়ি বেরোলেও কোনো সমস্যা নাই, পিশাচে পাগা খাই হাড়ি ফেলাইলেও বেরোলেও কোনো সমস্যা নাই, আফে হাড়ি বেরোলেও সমস্যা নাই, মূর্তি ঠিক আছে, কিন্তু ওই ভেতরে একবারে নরক যন্ত্রণা। আয়ুষ্মান আনন্দ পুনরায় জিজ্ঞাসা করিলে, বলতে মায়ের জাতিরা কোন বিষয়ে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিলে বা শিল যাচা করিলে কিংবা ধর্ম শুনিতে প্রার্থনা করিলে অথবা প্রশ্নাদি করিলে ভিক্ষুগণ যদি প্রত্যুত্তর না দেন, তবে তাহারা মনে করিবেন যে ইহারা বোবা ও বধির, না হয় শুনে উত্তর দিতেছেন না কেন। তখন ভিক্ষুগণকে আলাপ করতে হইবে। এমন অবস্থায় ভিক্ষুদের কিভাবে আলাপ করা উচিত? তদুত্তরে ভগবান নির্দেশ দিয়েছেন যে সতী আনন্দা উপট্টা পেত্তাব্বা, আনন্দ মাতৃজাতির মধ্যে যে মাতা বগ্নি বা মেয়ে সমতুল্যা, তাহাকে স্বীয় মাতা বগ্নি বা মেয়ে বলিয়া চিত্ত উৎপাদন করিবে। অর্থাৎ যদিও আলাপ করিতে হয়, তবে আপন মাতা বোন বা মেয়ে মনে করিয়াই আলাপ করিতে হইবে। একান্ত করতে হইলে প্রথমটা অদেখার মঙ্গল গেল, তারপরে অকথনে মঙ্গল, কথা না বললে। তারপরে হচ্ছে যে এখানে কথা বলতে হইলেও মা বোন কন্যা, মা বোন কন্যা, আপন মাতা বোন। আচ্ছা, বলছে রোদা মানো 88। আয়ুষ্মান আনন্দ যখন শুনলেন যে ভগবান কর্তৃক সংবেগজনক তীর্থের বিষয়, তীর্থ দর্শনের বা চৈত্র পূজার সার্থকতা এবং মাতৃজাতির প্রতি ব্যবহার বিধি, স্ত্রী ও দেহ সৎকারের ব্যবস্থা এবং স্তূপের প্রয়োজনীয়তা প্রকাশিত হইয়াছে, তখন তিনি বুঝিলেন উদ্য নিশ্চয়ই ভগবান নির্বাণে পরিনির্বাপিত হইবেন। ও আচ্ছা, এটা পরিনির্বাণ আগেই বলছেন তাহলে। মঞ্চে বসে এটা বলছে, এটা বলছে। আচ্ছা আচ্ছা, তখন তাহার মহাশোক উৎপন্ন হইল, তিনি আর অশ্রু সংবরণ করিতে পাইলেন না। তিনি ভাবিলেন এই সময় শাস্তার নিকট বসিয়া রোদন করা ভালো হইবে না। তাই তিনি উঠিয়া ভিক্ষুদের বৈঠকখানায় গেলেন এবং ভিক্ষ অবলম্বনে দাঁড়াইয়া রোদন করিতে লাগিলেন। গাছ ধরিয়া। ওইটাই এত সুন্দর করে দেখা যাচ্ছে বুঝতেছি এটা বলবেন। আচ্ছা,
সুদাসানো নামা আহোসি চক্রবর্তী সামনিকো দম্মরাজা। মহাসুদর্শন নামে এক ধার্মিক রাজ চক্রবর্তী ছিলেন। এটা সুদর্শন জাতকেও আছে। আচ্ছা, এটা জাতক আছে না? এই সুদর্শন জাতক, মহাসুদর্শন জাতক আর কি। ও আচ্ছা, তৎসম্বন্ধে সবিস্তার জানিতে চাইলে দীর্ঘনিকায়ের অন্তর্গত মহাসুদর্শন সূত্র দেখুন। আচ্ছা, সেই সূত্র ভগবান পরিবার মঞ্চে শায়িত অবস্থায় দেশনা করিয়াছিলেন। ভগবান 3টি কারণে কুশিয়ানায় আগমন করেন। প্রথম, মহাসুদর্শন সূত্র দেশনা নিদান উত্থাপনের জন্য। আচ্ছা, এটা একটা বিষয় ছিল না? দ্বিতীয়, পরিব্রাজক সুভদ্রের সংশয় বিগলিত করিয়া অরথ প্রাপ্তি। তৃতীয়, বুদ্ধাস্থির জন্য সমাগত রাজাদের মধ্যে যুদ্ধ আরম্ভ হইবার উপক্রম হইলে দ্রোণ ব্রাহ্মণে তা উপশম করতে সমর্থ হইবে। এই দুইটা জানতাম, তো ওইটা মহাসুদর্শন সূত্রটা জানতাম অবশ্য। মহাসুদর্শনটা কালকে পরশু পড়ে ফেললে ভালো লাগবে। আমরা পড়ছিলাম তো মনে হয় বান্তে, এটা দীর্ঘনিকায় না, দীর্ঘনিকায়ের মধ্যে ব্রহ্মজালী সূত্রের লাস্টে ছিল এটা। দীর্ঘনিকায়ের সূত্র প্রায় সূত্র করা হয়ে গেছিল। আচ্ছা, সুগন বাবু এটা আমরা শেষ পর্যন্ত পড়ে নেই তো, আমরা শেষ পড়ে নেই। সার সংক্ষেপটা বললেই হবে। আচ্ছা, পরিব্রাজক সুভদ্র অন্তিম সময়ে ভগবানের আশ্রয় লইতে আসিয়া যে 6 জন শাস্তার নাম করেন, সময় সংকীর্ণ বলিয়া সূত্রে তাহাদের বিষয় উল্লেখিত হয় নাই। অন্যান্য গ্রন্থ, বিশেষত শ্রাবণ্য ফল সূত্রে তাহাদের সম্বন্ধে যাহা অবগত হওয়া যায়, সংক্ষেপে তাহা এই স্থলে উল্লেখিত হইতেছে। আচ্ছা, এখানে পুরনো কাজ সম্পর্কে বলল। একজন ভদ্রলোকের ঔরসে কোন বিজাতীয় স্ত্রী গর্ভে তাহার জন্ম হয়। পূর্বে সেই বংশে 99 জন জন্মিয়াছিল। তাহার জন্মে 100 পূর্ণ হয়েছে। হ্যাঁ, বলে। তাহার জন্মে 100 জন পূর্ণ হওয়ায় সে পূরণ আখ্যা লাভ করে। ও আচ্ছা, সুন্দর স্টোরি তো। তার ব্যক্তিগত নাম কাশ্যপ। আচ্ছা, তার প্রভু তাহাকে দারোয়ানের কাজে নিযুক্ত করিয়াছিলেন। সেই কাজে বিরত হইয়া বনে পলায়ন করেন, তথায় দস্যুগণ বস্ত্রাদি কাড়িয়া লয়। আচ্ছা, বিবস্ত্র হইয়া সেই নিকটবর্তী গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীগণকে বলিল, আমি সমস্ত বিদ্যায় পূর্ণ। আমি সমস্ত বিদ্যায় পূর্ণতা প্রাপ্ত হইয়াছি, লোকে আমাকে পূরণ বলে, এবং ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিয়াছি বলিয়া লোকে আমাকে কাশ্যপ বলে। তখন গ্রামবাসীরা তাহাকে বস্ত্র করিলে সে বলিল, লজ্জা নিবারণের জন্য বস্ত্র ব্যবহৃত হয়। পাপ হইতে লজ্জার উৎপত্তি। আমি সমস্ত পাপ প্রবৃত্তি নির্মূল করিয়াছি, অতএব আমার বস্ত্রের প্রয়োজন নাই। ও আচ্ছা, এই কাহিনী এটা বলতে শুনি কখনো, পুরনো কাশ্যপের কাহিনীটা। এমনি ন্যাংটা ছিল, এটা জানতাম। এই ধরনের অনেক কাহিনী আছে না, কিন্তু সব ন্যাংটা তো অনেক আছে এখানে, কিন্তু এই ঘটনাটা জানতাম না, বলতেছি। এখনো টালতো, কিভাবে আরম্ভ হইছে, এখনো ল্যাংটা সন্ন্যাসী একটা টালতো আছে দেশে, ইন্ডিয়াতে অনেক আছে। ইন্ডিয়াতে অনেকটা। আচ্ছা, তৎশ্রবণে লোকে তাহাকে নানা প্রকারে পূজা করিতে লাগিল। কালে তাহার 50 প্রধান শিষ্য ছিল। 80,000 লোক তাহার মতো অনুবর্তন করিয়াছিল। তার মত ছিল, সহস্তে করিলে বা আদেশ করিয়া করাইলে, ছেদন করিলে বা করাইলে, দণ্ড দ্বারা পীড়ন করিলে বা করাইলে, চুরি প্রভৃতি দ্বারা শোক উৎপাদন করিলে বা করাইলে, শারীরিক মানসিক কষ্ট দিলে বা দেওয়া হইলে, নিজে কম্পিত হইলে বা অপরকে কম্পিত করাইলে, প্রাণী হত্যা চুরি করিলে বা করাইলে, শীত কাটলে বা কাটাইলে, সর্বস্ব লুণ্ঠন, ঐক্য গৃহ ঘেরিয়া লুট, পথে লুকাইয়া প্রতীক হত্যা, পরস্ত্রীর সহিত ব্যভিচার করিলে কিংবা মিথ্যা বলে পাপ হয় না। পাপ করতেছি জানিয়া পাপ করেও পাপ হয় না। হ্যাঁ, ওর মত। এগুলো পড়ে তো লাভ নাই, তাইলে পক্ষ করে এগুলা, মানে সরি এগুলো পালাতে না আসলে। সে কারণে ধারালো করে চক্র ঘুরাইয়া এই পৃথিবীর সমস্ত প্রাণীকে কাটিয়া মাংস রাশি
একত্র পুঞ্জ বা স্তূপ করলে পাপ হয়, পাপ নাই। গঙ্গার দক্ষিণ তীরের বাদে পর্বগুলা এই তো এগুলো, অর্থাৎ এখনো তো আছে। এই সিস্টেম না থাকলেও অন্য সিস্টেমে তো এগুলো আছে। হত্যা করলে পাপ হয় না, পুণ্য হয়। হ্যাঁ, এখানে হত্যা করলেও, চুরি করলেও, নানা জাতীয় অপকর্ম করলেও পাপ নাই বলে ও তো কিছু জানে না। ও জানে না, ও আন্দাজে যেটা মুখ দিয়ে আসতেছে সেটা বলতেছে, বুঝছেন না? ও কিচ্ছু শিখে নাই। ও তো দারোয়ানে চুরি করতেছিল, ওখান থেকে ডাকাইতে কাপড় নিয়ে ফেলছে। ও বাঁচার জন্য ভং ধরছে যে কি। ওইটা হ্যাঁ, সেটাই তো বলছি। হ্যাঁ, এই কথাগুলো এখানে কেন আসলো বানতে? ওই যে পূরণ কাশ্যপ মানে কেন কিরকম করছিল তারা, তাদেরও ওইরকম ব্যক্তিত্বরও 80,000 ভক্ত ছিল। দেখেন, চিন্তা করো মানে বাইরে। মানুষ এটা বুঝার বিষয় তো। এটা মানুষে এত বুর্বক যে থাকে মানুষ, ওই রকম মানুষেরও আগাগোড়া বিচার বিবেচনা না করে এগুলোরও ভক্ত হয়, এগুলোর পেছনেও ছুটে। তখন তো একটা সুন্দর মানে আসছে আর কি, এখানে যুক্তি আসছে কি, এরকম অবস্থার মধ্যে মানুষ, এরকম অবস্থার মধ্যে এই যে বুদ্ধগণ উৎপন্ন হয়েছিলেন এখানে, এটাও অতি আশ্চর্য বিষয়। কারণ নর্মালি তো যখন বুদ্ধ উৎপন্ন হন তখন ওই ওই সময়ের মানুষজনের তো মানে ইন্দ্রিয় শক্তি যথেষ্ট বলবান থাকতো। সবাই বলবান থাকবে কথা নাই। মানতে নেপালে অনেক পশু জব করছে না। বলা হচ্ছে গঙ্গার উত্তর তীরে তীরত্নে শ্রদ্ধা সম্পন্ন তীরত্নে প্রশ্ন লোকদিকে দান করে দিলে বা দেওয়াইলে, মহাযজ্ঞ করিলে বা করলে কোনো পুণ্য হয় না। দান, ইন্দ্রিয় দমন, শীল সংযম এবং সত্য বাক্য বলায় ও কোনো পুণ্য হইতে পারে না। মোট কথা তাহার মতে পাপ পুণ্য কিছুই নাই। অকুশল করিলেও পাপ হয় না, কুশল করিলেও পুণ্য হয় না। গেল। এখন আসছে মাক্কালি গোসালো। ইহার প্রকৃত নাম মাক্কালি। গোশালায় এক দাসীর গর্ভে জন্ম হয়, তার নাম মাক্কালি গোশাল হয়। তাহার প্রভুর আদেশ মতো সে একদিন একটি ঘৃত কুম্ভ মস্তকে করিয়া যাইতেছিল। ঘৃত কুম্ভ বুঝিনি, মস্তকে করিয়া যাইতেছিল মানে মানে ঘিয়ের কলসি। ও আচ্ছা, মাথায় নিয়ে যাচ্ছে। কোন পঙ্কময় স্থানে তার পদস্খলন হওয়ায় সমস্ত ঘৃত নষ্ট হইয়া যায়। আচ্ছা, সে যখন ভয়ে পলায়ন করিতেছিল, এমন সময় তার প্রভু তার বস্ত্র ধারণ করেন। এই বিবস্ত্র হইয়া বনে প্রবেশ করে। দূরে যাচ্ছিল যে ওর কাপড় ধরছে, ধুতি ধরছে। খুব মজার ঘটনা, তারপরে বলেন। এমন সময় তার প্রভু তার বস্ত্র ধারণ করেন, সেই বিবস্ত্র হইয়া বনে প্রবেশ করে। তৎপর সমীপবর্তী গ্রামে গিয়ে লোক সকলকে প্রতারিত করে। কালে তাহারও ৫০ প্রধান শিষ্য হইয়াছিল। ৮০ সহস্র লোক তাহার মতের অনুসরণ করিয়াছিল। তার মত ছিল সত্যগণের সংশ্লেষের বা পাপের কোনো হেতু বা প্রত্যয় নাই। অহেতু অপ্রত্যয় বশত প্রাণীগণ সংশ্লিষ্ট হয়, সেরূপ সত্যগণের বিশুদ্ধিরও কোনো হেতু বা প্রত্যয় নাই। বিশুদ্ধ হইতেও কোনো কিছু কারণ লাগবে না, না, আর অবিশুদ্ধ হইতেও কোনো কারণ লাগবে না। অহেতু অপ্রত্যয় বশত প্রাণীগণ বিশুদ্ধ হয়। আচ্ছা আচ্ছা, অটোমেটিক কোনো হেতু ছাড়া প্রত্যয়। আচ্ছা, স্বীয় পরাক্রমে কৃতকর্মেরও কোনো ফল নাই। কষ্ট করে কর্ম করলে এটা কোনো ফল নাই, পরাক্রমেরও কোনো ফল নাই। হ্যাঁ, সেটা বলা হচ্ছে আর কি। পরের উপদেশ পালন করিয়া চলাতেও কোনো লাভ নাই। পুরুষ আকার নাই, বল বীর্য, পুরুষ শক্তি, পুরুষ পরাক্রম ও নাই। সর্বসত্য, সর্বপ্রাণী, সর্বজীব অধীন। অবল, অবীর্য, নিয়তি, সংগতি ও স্বভাবে তারা নানা প্রকার গতিপ্রাপ্ত হয়। অর্থাৎ যাহা হইবার তা হয়, যা না হইবার তা হয় না। ছয় অভিজাতিতে তাকিয়া সুখ দুঃখ ভোগ করিয়া থাকে। ৮৪ মহাকল্প কাল ক্ষেপণান্তে অজ্ঞানী ও জ্ঞানী সকলে দুঃখের অন্তঃসরণ করিবে। যেমন সুতার গুলি বৃকাগ্র বা পর্বত শিখর হইতে এক প্রান্তে ধরিয়া ছাড়িয়ে দিলে যতদূর সুতা ততদূর খুলিয়া শেষ হয়ে স্থির হয়, সেই রূপ অজ্ঞানী ও জ্ঞানী
সংসারে ঘুরিতে ঘুরিতে পূর্বোক্ত কল্পকালান্তে দুঃখের অন্ত সাধন করিবে। যা ইচ্ছে তা ওখানে মতবাদ তারা দিয়েছে আর কি। বাদ দেয়। তারপর আসছে অজিত কাশকম্বল। সেও তাহার প্রভুর বর্ষণা সহ্য করিতে না পারিয়া সন্ন্যাস অবলম্বন করিয়াছিল। সে কেশ নির্মিত বস্ত্র দ্বারা গাত্র আচ্ছাদিত করিত এবং সর্বদা মস্তক মুন্ডন করিত। তার মত ছিল দানের, যজ্ঞের, অতিথি সৎকারের, সুকৃত দুষ্কৃত কর্মের কোনো ফল বা বিভাগ নাই। ইহলোক পরলোক, মাতা পিতা, উপবাদিক শর্ত নাই। তাহলে কোথেকে আসলো মাতা পিতা না থাকলে? না না, আবার পড়েন বুঝবেন। ইহলোক পরলোক, মাতা পিতা ও উপবাদিক শর্ত নাই। লোকে সম্যক প্রতিপন্ন, সম্যক মার্গগত এমন শ্রমণ ব্রাহ্মণ নাই লোকে। যারা স্বয়ং অভিজ্ঞ বলে ইহলোক ও পরলোক প্রত্যক্ষ করিতে বলিতে পারেন। পুরুষচারিত মহাভূত হইতে উৎপন্ন, পুরুষচারী মহাভূত হইতে উৎপন্ন। আচ্ছা, যখন মরে মাটির অংশ মাটির সহিত, জল জলের সহিত, তেজ তেজের সহিত, বায়ু বায়ুর সহিত মিশিয়ে যায়। যা হোক অ্যাটলিস্ট মহাভূত চিনছে কিনা কি জানি। ইন্দ্রিয় সমূহ আকাশে গমন করে, মৃত পুরুষকে চার পাইতে করিয়া শ্মশানে লইয়া যায়। সেখানে লোকে তাহার গুণাগুণ বর্ণনা করে। মৃতদেহ ভস্ম হইলে শ্বেত বর্ণ অস্থি সমূহ পড়িয়া থাকে। মূর্খ কর্তৃক দানের ব্যবস্থা হইয়াছে। যারা অস্থিবাদ বলে তাহারা তুচ্ছ মিথ্যা বিলাপ করে। অজ্ঞান ও জ্ঞান উভয়ই কায়ভেদ হইলে উচ্ছিন্ন হয়, বিনাশ প্রাপ্ত হয়, মৃত্যুর পর আর জন্মে না। মৃত্যুর পরে আর জন্মানোর কোনো ব্যাপার নাই। বলে এইরূপ নাস্তিকবাদী ছিল। এটা নাস্তিকবাদী আর কি। হ্যাঁ, তারও অনেক শিষ্য প্রশিষ্য ছিল। পণ্ডিত এভাবে মরিয়া হাড্ডি কঙ্কাল হইয়া যায় পুরানোর পরে, আর মূর্খ সেম দশা, সেম দশা, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই। কিন্তু তো মহাভূত সম্পর্কে একটু করে বললো। এটার মহাভূত সম্পর্কে এত জানা তো মহা কিছু না। এমনি ওটা জানছে, কিন্তু এটা তো বিস্তারিত জানা নেই। জানলে তো আর এগুলো করতো না। না, মহাভূত সম্পর্কে জানলে, বিস্তারিত জানলে যে বিশাল কিছু হবে তা কিন্তু না। আচ্ছা, শেষ করে নিলে এবার অন্য কাচ্চায়ন। কি কাচ্চায়ন ছিল যে? পাকুদো কাচ্চায়ন না পুকুত কাচ্চায়ন, পুকুত। এই ব্যক্তি ব্রাহ্মণ বংশে কোনো বিধবার করে জন্মগ্রহণ করে। পকুদ বৃক্ষমূলে তাহার জন্ম হওয়ায় পকুদ কচ্চায় নামে প্রসিদ্ধি লাভ করে। কোন ব্রাহ্মণ তাহাকে প্রতিপালন করিতেন। ব্রাহ্মণের মৃত্যু হইলে সে জীবিকা নির্বাহের জন্য নির্বাহের অন্য উপায় না দেখিয়া সন্ন্যাস অবলম্বন করে। তার মত ছিল পৃথিবী কায়, আপকায়, তেজকায়, বায়ুকায়, সুখ দুঃখ জীব আত্মা। এই 7টি কায় অকৃত, অকারিত, অনির্মিত, অনির্মাপিত, বন্ধ্য, কুটস্থ, এসিক সদৃশ স্থিত। তারা কম্পিত হয় না, বিপরিণাম প্রাপ্ত হয় না, পরস্পরের বাধা জন্মায় না, পরস্পরের সুখ দুঃখের হেতু নহে। তত্র কেহ হত্যা নাই, হরণ করাইবার ও কেহ নাই, শ্রোতাও নাই, বক্তাও নাই, বিজ্ঞাতও নাই, বিজ্ঞাপন কর্তাও নাই। তীক্ষ্ণ অসি দ্বারা শিরচ্ছেদ করিলেও কেউ কাহারও জীবন হত্যা করিতে পারে না। অপিচ ওই 7 কায়ের অন্তরে বিবরে শস্ত্র প্রবেশ করে মাত্র। কি অপিচ ওই 7 কায়ের অন্তরে বিবরে, দেহের মধ্যে ছুরি ঢুকায় মাত্র, এখানে কেউ হত্যাকারী কেউ নাই। ও আচ্ছা। নিগণ্ড নাতপুত্র, নাত নামক কৃষকের পুত্র, তিনি বলিতেন এমন কোন গ্রন্থ নাই আমি পাঠ করি নাই। এই হেতু তিনি নির্গ্রন্থ নাথ পুত্র নামে প্রসিদ্ধি লাভ করেন। তার মতো এই শীতল জল ও প্রাণী বিশেষ, এই হেতু শীতল জল ব্যবহার করিতে নাই। তিনি সমস্ত পাপ হইতে বিরত, সমস্ত পাপ হইতে বিরত, সমস্ত পাপ বিরতি স্পৃষ্ট অর্থাৎ পাপ বিরতি পালন করেন।
এই হেতু তিনি অন্তঃপ্রাপ্ত চিত্ত, সংযত ও সুপ্রতিষ্ঠিত চিত্ত, তাহার পঞ্চশত প্রধান শিষ্য ছিল। সঞ্জয় বেলাট্টা পুত্র, বেলাস্তি নামনি দাসীর গর্ভে তাহার জন্ম হয় বলিয়া বেলাট্টা পুত্র, তাহার মস্তকে সঞ্জয় মানে উট আপল ফলের ন্যায় মাংস পিণ্ড বিদ্যমান থাকায় সে সঞ্জয় বেলাট্টা পুত্র নামে প্রসিদ্ধ হয়। আচ্ছা, তারও অনেক শিষ্য ছিল। তার বাদ ছিল ব্রহ্মজল সূত্রে বর্ণিত অমরা বিক্ষেপ। কিছুতেই ধরা দিত না। প্রশ্ন জিজ্ঞাসা হইলে এরূপও আমি বলি না, সেরূপও আমি বলি না, অন্যতাও আমি বলি না, না বলিও আমি বলি না, এইরূপ তো দিয়া বাক্য বিক্ষেপ বা আমরা বিক্ষেপ করিত। এরূপ করিবার কারণ মিথ্যা ধরা পরিবার ভয়, যেহেতু কিছুই সঠিক জানিত না। বুদ্ধি আছে। মহারাজ অজাতশত্রু তার উত্তর শুনিয়া বলিয়াছিলেন, ছয় শাস্ত্রের মধ্যে এই ব্যক্তি সর্বাপেক্ষা অজ্ঞানী। সবচেয়ে সর্বাপেক্ষা অজ্ঞানী হচ্ছে যে সঞ্জয় বেলট্টি পুত্র। অজ্ঞানী অজ্ঞানী তাহার ধারণা ছিল ইহজন্মে যে যেভাবে আছে অর্থাৎ বিপদ চতুষ্পদ বহুপদ প্রাণী, তাহারা পরজন্মেও ঠিক সেই অবয়ব প্রাপ্ত হইবে। পরিব্রাজক সুপুত্র ছিল এই 6 জন শাস্ত্রার বিষয় জিজ্ঞাসা করিলে ভগবান অন্তিম সময় বলিয়া সময় না থাকাতে তাহাদের সম্বন্ধে কিছু না বলিয়া কেবল তাহাকে সত্য ধর্মই দর্শন করেন। তৎশ্রবণে তাহার প্রজ্ঞাচক্ষু উন্মিত হইয়াছিল। অন্বেষণ করিয়া সারা জীবনে যাহা পাইতে সক্ষম হন নাই, ভগবানের উপদেশ অনুযায়ী আচরণ করায় তৎমুহূর্তে সেই পরম শান্তির সাক্ষাৎকার পাইয়াছিলেন। সুইয়া পরাপ্পাবাদা সমানেহি আয়েতি, অন্যান্য পরপ্রবাদ ধর্ম, জনশ্রুতিমূলক ধর্ম, সকল দ্বাদশ প্রকারের শ্রমণ টিকা শিখি শ্রমণ দ্বাদশ শ্রেণীর আছেন যথা শ্রোতা, আচ্ছা, শ্রোতাপত্তি সুখদেব অনাগামী অরত্ব মার্গ জ্ঞান লাভের জন্য আরব্ধ বিদর্শক 4 শ্রেণী শ্রমণ, শ্রোতাপত্তি আদি মার্গ জ্ঞান লাভী 4 শ্রেণী শ্রমণ এবং শ্রোতাপত্তি আদি ফল জ্ঞান লাভী 4 শ্রেণী শ্রমণ। আচ্ছা, অর্থাৎ পরপ্রবাদ ধর্মে দ্বাদশ প্রকারের জ্ঞান সম্পন্ন শ্রমণ নাই, থাকিতেও পারে না। সাম্মা বিহরিয়ুং, যিনি শ্রোতাপন্ন কিংবা শ্রোতাপত্তি মার্গ জ্ঞান লাভের জন্য আরব্ধ বিদর্শক, তিনি উপদেশ দানা দিতে কিংবা স্বীয় লব্ধ পাই অপরকেও তৎ অবস্থ করিয়া যে বিহরণ করিয়া থাকেন, উহাই সাম্মা সম্যক বিহার তথা সক্ষিতগামী অনাগামী অরহত প্রভৃতির বিহার ও সাম্মা বিহার। সেইরূপ সম্যক রূপে বিহরণ করিলে ইয়াং নিপাত মাত্র প্রব্রজিত হইয়াছিলাম। আচ্ছা, কিং কুশল কি অর্থাৎ সর্বগতা জ্ঞান গবেষণা করিতে, কিং কুশলাং সর্বগতা জ্ঞান অভিপ্রেত তাং গবেষন্তে অতি আত্ম ন্যায়াসাদাম্মাসা আর্য মার্গের ধর্মের পদেশানুভূতি পদিষ্যতি এতেন আর্যমার্গ পচ্চক্ষাতু সতীতি পদেশ আর্যমার্গ প্রত্যক্ষ রূপে দৃষ্ট বলিয়া প্রদেশে বিদর্শন মার্গ প্রবর্তন করত। বান্তেশ শ্রদ্ধা কালকে এখানে তো আরো কিছু বোঝার আছে এখানে না, একসঙ্গে হয়ে যাচ্ছে তো সব। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি।
গুরুবান্ধবীকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এ পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।